আজকে আমি কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের একটি ম্যাথ সলিউশন করে দেখাবো। আমার প্রশ্নটি হচ্ছে, একটি আবদ্ধ পাত্রে 0.4 মিটার কিউব কোনো গ্যাস দিয়ে পূর্ণ আছে এবং গ্যাসের প্রাথমিক চাপ ও তাপমাত্রা যথাক্রমে 3 kgf পার সেন্টিমিটার স্কোয়ার এবং 35 ডিগ্রি সেন্টিগ্রেড স্থির আয়তনে উত্তপ্ত করে গ্যাসের চাপ 4 kgf পার সেন্টিমিটার স্কোয়ারে উন্নীত করা হলো। ওই গ্যাসের সিভি দেওয়া আছে কত 0.17 এবং গ্যাস কনস্ট্যান্ট আর এর মান দেওয়া আছে 29.27 kgf মিটার পার কেজি ডিগ্রি কেলভিন হলে তার বের করতে হবে অন্তর্নিহিত শক্তির পরিবর্তন নির্ণয় করো, কাজের পরিমাণ এবং মোট এনথালপির পরিমাণ বের করো। আমি চিত্রের মাধ্যমে এই অঙ্কটা সলিউশন করে দেখাবো। আমি এখানে দুটো বক্স এঁকেছি। প্রথম বক্স হচ্ছে নাম দিয়েছি আমি ফার্স্ট স্টেপ এবং দ্বিতীয় বক্সের নাম দিয়েছি আমি সেকেন্ড স্টেপ। আমার এখানে দেখতে হবে ফার্স্ট স্টেপে আমার কি হচ্ছে সেটা দেখতে হবে। ফার্স্ট স্টেপ বলতে ফার্স্ট স্টেপের প্রথমে আমাদের কি আছে সেটা এখানে লিখব। প্রথমে হচ্ছে কি, একটি আবদ্ধ পাত্রে 0.4 মিটার কিউব 0.4 মিটার কিউব এটা হচ্ছে অর্থাৎ আয়তন দেওয়া আছে, ভি দেওয়া আছে, অর্থাৎ ফার্স্ট স্টেপকে আমি 1 দিয়ে ডিনোট করেছি। V1 এর মান দেওয়া আছে 0.4 মিটার কিউব। এরপরে কোনো গ্যাস দিয়ে পূর্ণ আছে এবং গ্যাসের প্রাথমিক চাপ অর্থাৎ প্রাথমিক চাপকে আমি P1 দিয়ে ডিনোট করেছি যেহেতু ফার্স্ট স্টেপ। P1 এর মান দেওয়া আছে কত 3 kgf পার সেন্টিমিটার স্কোয়ার এবং টেম্পারেচার প্রাথমিক টেম্পারেচার অর্থাৎ T1 দেওয়া আছে হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমার এই প্রসেসটা হচ্ছে কি প্রসেস হচ্ছে স্থির আয়তনে, অর্থাৎ আমার এইখানে যে প্রসেস সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে কি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এরপর হচ্ছে কি, উত্তপ্ত করে গ্যাসের চাপকে 4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে উন্নীত করা হলো। অর্থাৎ আমার এই গ্যাসের চাপকে শেষে অর্থাৎ সেকেন্ড স্টেপে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার P2। সেকেন্ড স্টেপে পাচ্ছি কত 4 kgf ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কোয়ার উন্নীত করা হলো। ওই গ্যাসের সিবি দেওয়া আছে 0.17, তারপর হচ্ছে আর দেওয়া আছে 29.27 কেজি মিটার পার কেজি ডিগ্রি কেলভিন, kgf মিটার পার কেজি ডিগ্রি কেলভিন। তাহলে আমাকে বের করতে হবে কি তার অন্তর্নিহিত শক্তির পরিবর্তন। অন্তর্নিহিত শক্তির পরিবর্তনকে কি দ্বারা প্রকাশ করা হয়, ডেলি দ্বারা প্রকাশ করা হয়। এবং এই প্রসেসটা হচ্ছে স্থির আয়তনের প্রসেস। স্থির আয়তন প্রসেসের আমার কাজের পরিমাণ বের করতে বলছে এবং মোট এনথালপির পরিমাণ অর্থাৎ হচ্ছে এইচ এর মান বের করতে বলছে। মোট এনথালপি বা মোট তাপ একই কথা। তাহলে আমরা এই কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের থার্মোডাইনামিক্সের প্রসেস থেকে আমরা জানি কি জানি, আমরা কি মানগুলো জানি সেগুলো লিখে ফেলব। আমার এখানে ফার্স্ট স্টেপে কি দেওয়া আছে, ভলিউম পাইছি, প্রেশার পাইছি, টেম্পারেচার পাইছি। কিন্তু সেকেন্ড স্টেপে দেখো, সেকেন্ড স্টেপে আমার শুধু প্রেশার দিছে কিন্তু আর কোনো কিছু দেয় নাই। V2ও জানি না, আবার T2ও জানি না, V2ও জানি না, আবার T2ও জানি না। এরপর আরও দুইটা ক্লু দিছে, সেটা হচ্ছে সিভির মান দিছে। সিভি সমান কত দেওয়া আছে 0.17। এই 0.17 বললে হবে না, এই 0.17টা কোন এককে, এই এককগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। এই এককটা হচ্ছে আমার কিলো ক্যালোরি পার
কেজি ডিগ্রি কেলভিনে দেওয়া আছে। কিলো ক্যালোরি 0.17 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি কেলভিন। এগুলো মনে না থাকলে আমি স্পেসিফিক হিটের মধ্যে আমার থার্মোডাইনামিক্স স্পেসিফিক হিটের মধ্যে আমি বলেছিলাম সিপি সিভি এই মানগুলো আমাকে মুখস্থ রাখতে হবে, বিশেষ করে এমকেএস এবং এসআই এককের সিভি সিপি এর মান আমাকে মুখস্থ রাখতে হবে। এরপর আমার এখানে আর এর মান দিয়েছে কি 29.27 কেজি এফ মিটার পার কেজি ডিগ্রি কেলভিন। এখন আসি, আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্রথমে বের করতে বলছে কি অন্তর্নিহিত শক্তির পরিবর্তন। আমরা কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে অন্তর্নিহিত শক্তি অর্থাৎ হচ্ছে ডেল ই সমান সূত্র কি জানি এম সিবি T2 মাইনাস T1। এই অন্তর্নিহিত শক্তির পরিমাণ আমাকে বের করে নিতে বলছে, সেটা এই সূত্রটা আমরা জানি। এরপরে হচ্ছে আমাকে আরও একটা বের করতে বলছে কাজের পরিমাণ ডব্লু সমান আমরা জানি কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান হচ্ছে শূন্য, সেটা একদম মুখস্থ করে ফেলতে হবে। এর আগের টিউটোরিয়ালে আমি বলেছিলাম ভালো মতো করে তোমরা এর আগের টিউটোরিয়াল ফলো করবা। আমাকে এখানে একটা মান চেয়েছে বলতে কাজের পরিমাণ বের করো। কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ক্ষেত্রে ওয়ার্ক ডান হচ্ছে 0, এটা একটা আনসার, আমি একটা পেয়ে গেছি। এরপরে আমাকে যেটা বের করতে বলছে মোট এনথালপির পরিমাণ। আমি আগে বলেছিলাম আমরা থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল থেকে আমরা জানি এইচ সমান হচ্ছে ডেল ই প্লাস ডব্লু। তাহলে আমি ডব্লুর মান তো 0 পাইছি, সুতরাং তাহলে ডব্লুর মান যদি 0 হয় তাহলে এইচ সমান হচ্ছে ডেল ই, অর্থাৎ আমি ডেল ইর সূত্র আমি জানি, ডেল ইর সূত্র হচ্ছে এম সিভি T2 মাইনাস T1, অথবা এইচের সূত্র যদি তুমি এখানে এম সিপি T2 মাইনাস T1 বসাও তাও হবে, কিন্তু আমি এখানে ডেল ইর এই সূত্রটা অ্যাপ্লাই করব এম সিভি T2 মাইনাস T1, অর্থাৎ এই মান পাইলে আমি এই মান সমান আমার এইচ সমান এনথালপি যেই কথা কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ক্ষেত্রে, আবার ইন্টারনাল এনার্জি অর্থাৎ হচ্ছে অন্তর্নিহিত শক্তির পরিমাণও সেম হবে। এরপরে আমরা কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ক্ষেত্রে আরও কিছু শর্ত জানি। শর্ত হচ্ছে কি আমি বলেছিলাম প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে একটা গ্যাসের আদর্শ সমীকরণ আছে, সেটা হচ্ছে পিভি সমান হচ্ছে এম আর টি, পিভি সমান হচ্ছে এম আর টি, এটা মুখস্থ করে ফেলতে হবে। পিভি সমান এম আর টি জানি, তাহলে এখান থেকে আমি একটা কিছু মান বের করব, কিছুক্ষণ পর আমি বের করব। এরপর আরও একটা জিনিস জানি যেটা হচ্ছে প্রেশার এবং টেম্পারেচার। কিভাবে বের করব সেটা হচ্ছে বয়েল এবং চার্লসের সূত্র থেকে, অর্থাৎ হচ্ছে P1/V1 সমান T1 সমান P2/V2 T2। যেহেতু ভলিউম কনস্ট্যান্ট বলছে তাহলে V1 VB কাটাকাটি চলে যাবে, আর থাকবে কি আমার এখানে থাকবে কি P1/T1 সমান P2/T2। তাহলে এটাকে একটু সুন্দর করে লিখলে কি লিখতে পারি, সুতরাং P1/P2 সমান লিখতে পারি T1/T2। এই সূত্রটা আমাকে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ক্ষেত্রে মনে রাখতে হবে, কারণ এগুলো আমরা এখন অ্যাপ্লাই করব। আমি লিখতেছি কি জন্য, এগুলো লিখলে তুমি বুঝতে পারবে এখানে যে প্যারামিটারগুলো দিছে আমি কিভাবে বের করতে পারি, অঙ্কটা আমি ম্যাথটা আমি কীভাবে সলিউশন করতে পারি। এগুলো হচ্ছে আমার কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের সব সূত্র আমি লিখে ফেলেছি। এখন এখান থেকে দেখতে হবে কি দেখতে হবে, দেখো আমার ডেল ই যদি আমি বের করতে চাই তাহলে এম সিভি T2 মাইনাস T1, কিন্তু আমার এখানে এম এর মান দেওয়া নাই, এখানে কোথাও এম এর মান অর্থাৎ হচ্ছে গ্যাসের ভর দেওয়া নাই, আবার T2 মানও দেওয়া নাই, T1 এর মান দেওয়া আছে, সিভির মান দেওয়া আছে। আমার এই এম এর মান T2 মান আগে বের করে নিতে হবে। তাহলে আমি T2 মান কীভাবে বের করতে পারি, দেখো আমার এইখানে সূত্র, আমি এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। T2 মান আমি কীভাবে বের করতে পারি, দেখো P1/T1 সমান P2/T2 জানি, তাহলে এখানে দেখো তো P1 এর মান জানি, T1 এর মান জানি,
পিটুর মান জানি, এই যে পিটুর মান জানি, তাহলে আমি টিটুর মান বের করতে পারতেছি। তাহলে এই সূত্র থেকে আমি টিটুর মান বের করব। এই সূত্র থেকে আমি যদি টিটুর মান বের করি, অর টি2 সমান আমি লিখতে পারি P2/T1 ডিভাইডেড বাই P1। এখানে মান বসাবো আমি P1, P2 মান কত 4 কেজি এফ ডিভাইডেড বাই সেন্টিমিটার স্কোয়ার ইন্টু T1 এর মান কত, T1 এর মান হচ্ছে 308 ডিগ্রি কেলভিন। আর নিচে P1 এর মান কত, P1 এর মান হচ্ছে 3 kgf পার সেন্টিমিটার স্কোয়ার। kgf সেন্টিমিটার স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাহলে আর কত থাকে আমি ক্যালকুলেশন করব। আমি ক্যালকুলেশন করলে দেখো, ক্যালকুলেশন করলে আসে কত 410.66 ডিগ্রি কেলভিন। তাহলে আমি এই সূত্রের মধ্যে বসানোর জন্য আমি টিটুর মান বের করে নিয়েছি, টিটুর মান পেয়েছি। এরপর যেটা বের করতে হবে সেটা হচ্ছে এম এর মান বের করতে হবে। আমি এম এর মান কীভাবে বের করব, কনস্ট্যান্ট ভলিউম প্রসেসর আমি সূত্র সবগুলো এখানে লিখে দিয়েছি। দেখো এখানে পিভি সমান এম আর টি, পিভি সমান যদি এম আর টি হয়, তাহলে আমি এই ফার্স্ট স্টেপে যদি কল্পনা করি, দেখো P1V1 সমান এম আর T1, তাহলে এখান থেকে আমি দেখো P1 এর মানও জানি, V1 এর মানও জানি, আর এর মানও জানি, এখানে আর এর মান দিছে, আবার T1 এর মানও জানি, T1 এর মানও জানি, তাহলে এম এর মান আমি বের করতে পারি। তাহলে আমি এম এর মান বের করে ফেলবো। আমার এই ক্যালকুলেশনটা করার জন্য আমি আরও একটি পেজে চলে আসছি, কিন্তু আমি এই মানগুলো আবার এখানে লিখে রেখেছি। দেখো আমি কি বলেছিলাম, P1V1 সমান এম আর T1 থেকে আমি এম সমান কি লিখতে পারি P1V1 ডিভাইড বাই আর T1। তাহলে আমি এখানে এই মানগুলো আমি পুট করব এখান থেকে দেখে দেখে। P1 এর মান হচ্ছে কি 3 kgf সেন্টিমিটার স্কোয়ার ইন্টু V1 এর মান হচ্ছে 0.4 মিটার কিউব। তারপর হচ্ছে আর এর মান হচ্ছে 29.27 kgf পার মিটার কেজি ডিগ্রি কেলভিন ইন্টু T1 এর মান হচ্ছে 308 ডিগ্রি কেলভিন। তাহলে এখানে আমি যদি ক্যালকুলেশন করতে চাই, দেখো এখানে ডিগ্রি কেলভিন কাটাকাটি চলে যায়। এরপর দেখো কি করতে হবে, আমার এখানে এগুলো সবগুলো হচ্ছে মিটার কিউব আছে, মিটারে আছে। তাহলে আমাকে এই সেন্টিমিটার স্কোয়ার, নিচে একটা সেন্টিমিটার স্কোয়ার চলে আসছে, তাহলে এই সেন্টিমিটার স্কোয়ারটাকে আমি মিটারে নিয়ে যাব। কারণ কি সেন্টিমিটার এবং মিটারের সম্পর্ক হচ্ছে কি 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। তাহলে আমাকে এখানে কি করতে হবে 3 × 10⁴ kgf ডিভাইডেড বাই মিটার স্কোয়ার। আমি মিটারে নিয়ে গেছি, ওই জন্য কি দিছি 10⁴ দিয়ে এদিকে কি করতে হয়েছে গুণ করতে হয়েছে। কেন আমি এখানে সাইড নোট হিসেবে দেখিয়ে দেবো তোমাদেরকে। আমরা জানি 100 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার। তাহলে এখানে দেখো আমার হচ্ছে কি kgf পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1 সেন্টিমিটার সমান আমি কি লিখতে পারি 1/100 হোল স্কোয়ার ডিভাইড বাই 1/100 হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি লিখতে চাই, এটা হচ্ছে নিচের ভগ্নাংশ আর উপরে ভগ্নাংশ আর একটা। তাহলে যদি আমি মূল ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে এই ভগ্নাংশটা একদম উপরে চলে আসবে, লবে চলে আসবে। তাহলে লবে যদি চলে আসে 100 হোল স্কোয়ারকে আমি 10⁴ লিখতে পারি, 10⁴, তাহলে kgf মিটার স্কোয়ার আমি এটা দেখাতে পারি। ঠিক আমি এইখানে ওই জন্য 3 × 10⁴ kgf পার মিটার স্কোয়ার হয়েছে ইন্টু 0.4 মিটার কিউব। এখন দেখো 29.27
কেজি এফ মিটার বাই কেজি। এখানে একটি কাটাকাটি করো, কাটাকাটি করলে একটা মিটার থাকবে। আমি এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে আমি কি পাই দেখো, ক্যালকুলেটারে আমি ক্যালকুলেশন করে দেখব। আমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করলে পাই 1.33। তাহলে আমি এই এম এর মান পেয়েছি 1.33। দেখো এখানে এই এককটা কি বের হয়, দেখো এককটা হচ্ছে আমার এখানে উপরে আছে কি কেজি এফ মিটার, আবার এটা যদি এটা যেহেতু নিচের ভগ্নাংশ তাহলে এটা যদি উল্টে যায় তাহলে উল্টে গেলে এরকম হবে, কেজিটা উপরে চলে যাবে আর কেজি এফ মিটারটা নিচে চলে আসবে। তাহলে কেজি এফ মিটার কাটাকাটি চলে যায়। আর আমার এই যে এককটা পাবো, এম এর এককটা পাবো, সেটা কিসে পাবো, কেজিতে পাবো। এম সমান হচ্ছে 1.33 কেজি। এম এর মান পেয়েছি আমি 1.33 কেজি। এখন আমি মান কি বের করব, অন্তর্নিহিত শক্তির পরিমাণ বের করব। তাহলে অন্তর্নিহিত শক্তির পরিমাণ আমরা কি জানি, সূত্র কি জানি, ডেল ই সমান জানি আমরা এম সিভি টি টু মাইনাস টি ওয়ান। তাহলে আমি এই যেগুলো মান আছে, এম এর মান কত পেয়েছি 1.33 কেজি ইন্টু সিভি এর মান দেওয়া আছে 0.17 কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি কেলভিন ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। আমরা টি টুর মানও বের করে নিয়েছিলাম। টি টুর মান কত বের করে নিয়েছিলাম, অপর পেজে দেখো টি টুর মান বের করে নিয়েছিলাম 410.66। তার মানে কি 410.66 মাইনাস টি ওয়ানের মান হচ্ছে 308 ডিগ্রি কেলভিন। তাহলে দেখো ডিগ্রি কেলভিন কাটাকাটি চলে যায়, কেজি কাটাকাটি চলে যায়। আমি অন্তর্নিহিত শক্তি, এটা একটা তাপ হচ্ছে কি, তাপ শক্তির কতটুকু অপচয় হচ্ছে, এই অপচয়ের পরিমাণ হচ্ছে অন্তর্নিহিত শক্তির। এটার একক বের হবে কিলো ক্যালোরিতে, এটার একক বের হবে কিলো ক্যালোরি। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করব ক্যালকুলেটারের মাধ্যমে। দেখো আমি ক্যালকুলেশন করলে পাই, এটাকে ক্যালকুলেশন করলে ক্যালকুলেটারের মাধ্যমে ক্যালকুলেশন করলে পাই 23.21, অর্থাৎ হচ্ছে 23.21 একক বের হবে কিলো ক্যালোরি। একক বের হবে কি কিলো ক্যালোরি। এটাই আমার আনসার। আমাকে আরও একটা মান বের করতে বলছে, যেটা হচ্ছে এনথালপি। এনথালপি এইচ। তাহলে এনথালপি এইচের মানও কিন্তু হবে কত 23.21 কিলো ক্যালোরি। এটা আনসার। কেন আনসার? কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ক্ষেত্রে আমরা জানি এইচ সমান হচ্ছে ডেল ই। আমি অপর পেজে তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে কন্ডিশন। যেহেতু ওয়ার্ক ডান জিরো তাহলে এইচ সমান ডেল ই। তাহলে ডেল ইর মান যেটা, এনথালপির মানও কি একই। তাহলে আনসার, তিনটা আনসার পেয়েছি। আজকে আমি দেখিয়েছি তোমরা কিভাবে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ম্যাথ সলিউশন করতে পারো। আমি এই ম্যাথ সলিউশন কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি। তোমরা এরপরে একই ধরনের বইয়ের মধ্যে একই ধরনের যে স্থির আয়তনের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো সলিউশন করবে। যদি সলিউশন করে কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। তাহলে আজকের মতো ধন্যবাদ, সবাই ভালো থাকবে।